হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। প্রত্যেকদিন সকালটা শুরু হয় আমার মেয়েকে নিয়ে। আজকেও ঠিক তেমনটাই আমার মেয়েকে নিয়ে সকালটা শুরু হলো। দেখো, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর এখন পুরোপুরি উঠে পড়বো। তবে ঘুম থেকে তো বারবারই উঠতে হয়, একটুখানি নড়াচড়া করলেই আমি উঠে পড়ি। আসলে সত্যিটা বলতে মায়ের বাড়ি আছি বলে অতটাও আমাকে রাত জাগতে হয় না, শুধু ওকে খাওয়ানোর সময় আমাকে উঠতে হয়। তারপরে মা বলে তুই ঘুমা, আমি উঠে বসে থাকি। আজকে আমি 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি আর দেখো এক চুটকিতেই আমার ঘর পুরো গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে গোছানোর ভিডিওটাও তোমাদের শেয়ার করতাম, বাট আমার স্ট্যান্ডটা পাচ্ছি না খুঁজে, কোথায় রেখেছি। আসলে আমার স্ট্যান্ডটা রেখেছিলাম ভাবির রুমে আলমারির উপরে, বাট আলমারির উপর থেকে একদম নিচে পড়ে গেছে। এটা তো আমি তুলতেই পারছি না। ঘরে একা শুয়ে রাখবো, তার জন্য ওকে প্রত্যেক দিন আমি বাইরেই শুয়ে রাখি, কারণ বাইরে সবাই ঘোরাফেরা করে, তার জন্য। এই যে শুয়ে রেখেছিলাম, তারপরে উসপিস করছিল, ওর জন্য কোলে নিয়ে বসে আছি। আমিও ব্রাশ করে নিয়েছি আর আম্মুটাকে নিয়ে কোলে করে বসে আছি। বাড়িতে সবাই যে যার কাজ করছে, যেমন ভাবি পানি ভরছিল, মা ওদিকে উনুনটাকে ন্যাপা দিচ্ছিল, দিকে আমার আয়ন বাবা ঘুম থেকে উঠেছে আর ওর আম্মুকে খেতে দিয়েছে। আমি ওকে এটাই বলছিলাম যে তুমি ঘুম থেকে উঠে পড়েছো, আমার স্ট্যান্ডটা তোমার রুমের পড়ে গেছে, তুমি একটু তুলে দাও। জানি না কিসের জন্য কান্না করছিল, আমি যেই বললাম যে স্ট্যান্ড পড়ে গেছে তুলে দাও, অমনি কান্না করতে করতে চুপ হয়ে গেল। না মানে একটা হুকুম করলে না খুব ভালোই শোনে। এই দেখো আমার স্ট্যান্ডটা তুলে এনে আমার হাতে দিচ্ছে। এই যে এটার জন্যই আমি অনেক দিক থেকে ভিডিও নিতে পারি, তাহলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। গোসল করার আগে আমার মেয়েকে এই তেলটা মাখায়, তবে আমার আম্মুটাকে প্রত্যেকদিন গোসল করে না, একদিন পর পর গোসল করাই। এখন যখন খুব বেশি গরম পড়বে তখন প্রত্যেক দিন গোসল করাবো। নিনি হিসাবে কিন্তু আমার মাই সেরা, কারণ আমার মা খুব বেশি যত্ন করে আমার মেয়েকে। আমি তো শুধু খেতেই দিই, তাছাড়া আমি কিছুই করি না, সমস্ত কিছু আমার মাই করে। এই যে এখন তেল মাখানোর থেকে শুরু করে গোসল করাবে, গোসল করানোর থেকে শুরু করে সব কিছুই আমার মা করবে। এমনকি আমার মা আছে বলে আমাকে খুব বেশি রাতও জাগতে হয় না। যখন খাওয়ার জন্য যখন কান্না করে তখনই আমাকে উঠে খাওয়াতে হয়, না হলে আমার মা নিয়ে বসে থাকে। সত্যি কথা বলতে এখন মা আছে বলে বুঝতে পারছি না যে কতটা রাত জাগতে হয়। সবার মুখে শুনেছি অনেকটা রাত জাগতে হয়, বাচ্চারা ঘুমোতে দেয় না রাতে। হ্যাঁ, এটা বাস্তব কথা, বাট আমার মা আছে বলে আমি অতটাও কিছু বুঝতে পারি না। আমার মেয়ে যদি একটু রাতের বেলা একটু উসপিস করে, তাহলে আমার মা উঠে নিয়ে বসে থাকে, তবুও আমাকে ঘুম থেকে তোলায় না। যদি খাওয়ার জন্য কান্না করে তখনই আমার মা আমাকে তোলায়। ওই যে দেখলে 2 চেরি করে প্রত্যেক দিন কাচাকুচি করতে হয়। আমার মেয়ে আর 2 দিন পর 2 মাস কমপ্লিট হবে, আর এই 2 মাসের মধ্যে আমি কোনো দিন কাচাকুচি করিনি আমার মেয়ের, কোনো দিন না। আর গোসলও ওকে করিয়ে দিইনি একদিনও। একদিন পর পর মা গোসল করিয়ে দেয়, আর যেদিন গোসল করানো হয় না সেদিন আবার গা মুছিয়ে দেয়। মায়ের শরীর খারাপ থাকলেও কিন্তু মাকে কাচাকুচি করতে হয় প্রত্যেক দিন। মায়ের যেদিন শরীরটা খারাপ থাকে তখন আমি মাকে বলি যে কাচতে হবে না, আমি কাচছি, বাট মা আমাকে কাচতেই দেয় না। দেখো, বাচ্চারা জেগে থাকলে কিন্তু নিজেদের ঘুম হয় না। যেদিন আমি বাড়ি চলে যাব সেদিন আমার মা কি করবে আমি বুঝতে পারছি না। মানে প্রথম থেকেই তো এখানে এসেই সেই নার্সিং হোম থেকে বাড়ি ঢুকেছি, আর একদিনও বাড়িতে যাওয়া হয়নি। আর ছোট্ট থেকে মানুষ করলে একটা মায়া তো হবেই। যত বাড়ি যাওয়ার দিন আসছে তত আমার মা বারবার প্রত্যেক দিন আমাকে বলেই যাচ্ছে যে আমি কি করে থাকবো তোর মেয়েকে ফেলি, আমি একটুও থাকতে পারবো না। তখন আমি মাকে বলি তুমি প্রত্যেক দিন যাবে দেখতে। জামা কাপড়গুলো মেলে এসে মা রান্না চাপিয়েছে। এদিকে দেখো, রান্না করতে এত বেশি কষ্ট হচ্ছে যে অনেক ধোঁয়া হচ্ছে আর বারবার নিভে যাচ্ছে। আর মা রান্না করতে করতে বলছিল যে পাটকাঠিগুলো যদি কেউ পেরে দিত তাহলে খুব ভালো করে রান্না করতে পারতাম। তার জন্য আমার মেয়েকে শুইয়ে রেখে আমি যাচ্ছি এখন ছাদের উপর আমাদের রান্নার ছাদে পাটকাঠি আছে, সেগুলোই পেরে মাকে দেবো। আমি যখন ছাদে আসছিলাম মা আমাকে বারণ করছিল, অনেকবার বারণ করেছে, তাও আমি শুনিনি মায়ের কথা। ওগুলো দিয়ে রান্না হবে, বাট অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে আমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে পড়লাম আমাদের রান্নাঘরের ছাদের উপর। তারপর মাকে একটা একটা করে পাটকাঠিগুলো দিয়ে দিলাম, এখান থেকে নামিয়ে দিলাম ছাদ থেকে। দেখছো তোমরা এখনো কিভাবে ধোঁয়া হচ্ছে, একদম ছাদের উপরে ধোঁয়া উঠে যাচ্ছে। এদিকে মাকে পাটকাঠিগুলো আস্তে আস্তে নামাতে গিয়ে আমার পায়ে কুলের কাঁটা ঢুকে গিয়েছিল, তারপর আস্তে আস্তে বার করে আবারও একটা দিয়ে দিলাম
মাকে। মা বললে এই দুটোই হয়ে যাবে, সেই কারণে আমি আবার উঠে আস্তে আস্তে সাবধানে চলে আসলাম। এর আগে তোমাদের দাদাভাই সেদিন ছিল, আমি উঠেছিলাম, ও খুব মানা করেছিল, তবুও কুলের জন্য কিছু কুল বাড়িতে পাঠানোর জন্য আমি নেমেছিলাম। সেই ভিডিও তোমাদের শেয়ার করেছি। বেবি হওয়ার পর এই 2বার উঠলাম এইভাবে ওই ছাদের উপর, মানে রান্নাঘরের ছাদের উপর। খুব রিস্ক, তবুও উঠি। তাছাড়াও আমি আইবুড়ো বেলায় এরকম করে উঠতাম, আর অভ্যাসটা রয়ে গেছে। এদিকে মাকে পাটকাঠি কটা নামিয়ে দিয়ে আমি নিচে যাচ্ছি এবার গোসলটা করে, তারপর তোমাদের সাথে আবারও দেখা করব। আমার মেয়ে ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি গোসলটাও সেরে নিলাম, আর মা রান্না করছে। আমি 1:30টার আগে মানে গোসল করে নিই, কারণ 1:30টার সময় তোমাদের দাদাভাই ফোন করে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:20। নিজের সেরকম ভাবে কোনো কেয়ার করাই হয় না, এমনকি চুলটাও আঁচড়াতে আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না আমার এখন। তাই যত দিন যাবে ততই চেঞ্জ হয়ে যাব। যাই হোক, আয়না দেখছিলাম আর ভাবছিলাম যে কেমন একটা হয়ে গেছে, নিজের কেয়ার করা হয় না, সেটাই ভাবছিলাম। ডলি, কি করছিস? এই তো রান্না করব বলে সব জোগাড়যন্ত্রগুলো করছি। দেখি রান্না করতে হবে তো, টুকটুক করে কি রান্না টান্না করব। ও বাবা রে, নামাজ পড়তে হবে, তুমি তো জানো রোজায় আছি। ও হ্যাঁ, রোজায় আছিস তো। কত কিছু। আজকে কি রান্না হবে রে? আজ মাংস আর মুসুর ডাল। ও, এত মশলা লাগবে আজকে? তুই কত করে ঢেলেছিস বলতো? লাগবে না, তবুও বেশি করে ঢেলে নিলাম। ও আচ্ছা, রান্না চাপা তাহলে। হ্যাঁ, চাপাতে তো হবেই। ভাই কোথায় গেছে? ভাই কাজে গেছে, কাজ থেকে বাড়ি আসবে। আমি কাঠ ভাঙতে যাব। তুই যাবি এখন? ওই বাগানে না, তাহলে ওই তো রিয়াদের ব্যাট থেকে নেব। আসো। ঠিক আছে, তুই রান্না করে নে তাহলে, আমার মেয়েকে ওষুধ খাওয়াতে হবে, বাড়ি যাই। আমারও গোসল করা হয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে আছে। সেই ফাঁকে ভাবলাম একটু পাড়া থেকে ঘুরে আসি। পাশের বাড়ি সম্পর্কে ফুফাতো বোন হচ্ছে এটা আমার। তো ও একাই রান্না করে, ওর ভাই আর ও থাকে, ভাইটাও ছোট। ওর মা মানে ওর আব্বু নেই, ওর মা থাকে অনেকটা দূরে ওদের কাছ থেকে, সেই কারণে 2 ভাই বোনে একাই রান্না করে খায়। বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না, মানে বাইরে কোথাও যাওয়া হয় না, পাড়ার ভিতরে সব কিছু। পাড়াতেই আমি একটু ঘোরাফেরা করি, ও কী কী করছে সেগুলোই দেখি। আমার তো কোনো কাজ নেই, শুধু আমার মেয়েকে একটু নেওয়া, ওকে খাওয়ানো, তাছাড়া তো সব কিছুই আমার মা করে। এই ওষুধটা আমার হাতে এখন দেখতে পাচ্ছ, ওটা দুপুরের দিকে খাওয়াতে বলেছে, আর এখন দুপুর, সেই কারণে এখন ভাবলাম যে খাইয়ে দিই। তবে সমস্ত কিছু ওষুধ আমি আগে খেয়ে দেখি, তারপর আমার মেয়েকে খাওয়াই। ওষুধটা আমি দায়িত্ব করে খাওয়াই, কারণ হচ্ছে ওষুধের ব্যাপারটা আমার মা মানে জানে না, কারণ কখন কি খাওয়াতে হয় সেটা আমিই জানি। হচ্ছে সংসারের মানুষ, চারিদিকে সামলাতে গিয়ে এটাই দায়িত্বটা আমি নিয়েছি। আবার তাতে আমি মেয়ে নিয়ে আমি এখানে আছি, মায়ের আরও কাজ বেড়ে গেছে, বেশি কাজ। মায়ের সামনে যখন এই কথাটা বলি তখন বলে একদম চুপ করে থাকবে, কোনো কাজ বাড়িনি, আমি ঠিকই আছি, তুই এখন থাক, তোকে এখন যেতে হবে না। বিকেলের দিকে একটা পার্সেল এসেছিল, তাই আব্বুর সাথে পয়সা নিয়ে পার্সেলটা আনতে গেলাম রাস্তাতে। কি পার্সেল নিলাম তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। কোথায় যাচ্ছিস? আমি হ্যাঁ, কলকাতা। কি করতে? 3 পিস আনতে গার্লফ্রেন্ডের? দে দে আমাকে, দে না, দে না, দে ভাই, দে দে। থ্যাংক ইউ। চেয়েছে ফুল পাওয়া। ওয়াও, কি দারুণ, দেখ। সো বিউটিফুল। এখানে লাভটাতে হবে শোনো। দেখি মুখটা তোমার খুবই সুন্দর লাগছে, কিন্তু পিম্পলটা গন্ডগোল করে দিয়েছে। দুপুরের ওষুধটা খাইয়ে দিয়ে আমি কিছু খেয়ে নিয়ে তারপরে বিকেলের দিকে একটু আড্ডা দিতে গিয়েছিলাম বাইরের দিকে। তারপরে এই বিকেলের ওষুধটা আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমার মেয়েকে নিয়ে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের শেয়ার করলাম। আজকের ভিডিওটা বিকেলেই শেষ করছি। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।